তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে ঢাকায় হাজার হাজার নেতাকর্মীর। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ বাদশা ভূঁইয়া। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর সকালে তিনি দেশে পৌঁছন। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর সদর হাইচর চাঁদপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে ঢাকার ৩০০ ফিট এলাকায় সমবেত হন চাঁদপুর জেলার হাজার হাজার নেতাকর্মী। বুধবার দুপুর থেকেই লঞ্চযোগে ও বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা ঢাকায় এসে অবস্থান নেন। নেতাকর্মীদের উপস্থিতিতে ঢাকার ৩০০ ফিট এলাকা রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নানা স্লোগানে প্রকম্পিত হয় রাজধানীর আকাশ-বাতাস। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গত ১৭ বছর ধরে আমরা বিশ্বাস করে এসেছি তারেক রহমান দেশে ফিরবেন বীরের বেশে। এই স্লোগান ছিল আমাদের আন্দোলনের প্রাণ। আল্লাহর অশেষ রহমতে আজ সেই স্লোগান বাস্তবে প্রমাণিত হয়েছে। তারেক রহমান প্রমাণ করেছেন তিনি জনগণের নেতা। তিনি আরও বলেন, দেশ পরিচালনার জন্য তারেক রহমানের বিকল্প নেই। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তিনি যেন জনগণের বিপুল সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, এটাই আমাদের প্রত্যাশা। তার নেতৃত্বে বাংলাদেশ যেন একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়, সেজন্য আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপি আজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, আজকের এই জনসমাগম প্রমাণ করে দিয়েছে বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর ও হাইচর উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ঐতিহাসিক রাজনৈতিক সমাবেশে রূপ নেয়।